গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? ভালো আছো আশা করি। আমিও ভালো আছি। ঘুম থেকে সকালে উঠেছি, এখনও এখনও কাজগুলো কিছুই করিনি, শুধু ঘরটা ঝাড় দিয়েছি। আর বাইরে প্রচণ্ড কুয়াশা, এখনও বিছানা বিছানা কিছুই তুলিনি, সব পড়ে আছে। চলো একবার বাইরে যাই, তোমাদের দেখাই বাইরেটা। আর এদিকটা এখন এই যে বাসন পড়ে রয়েছে, এঁটো বাসন, এখনও কিছুই করিনি। উঠোনটা এখনও ঝাঁট, কেমন কুয়াশা। এখন তো এরকম মনে হচ্ছে যে ওই কুয়াশা আর কুয়াশা। তবে আজকে কুয়াশা থাকলেও ততটা শীত নেই, অন্য দিনের থেকে আজকে শীতটা একটু কম। দেখো চারিপাশ কুয়াশা কীভাবে হচ্ছে, এই দেখো। এখন তো তাও একটু কমেছে, আর একটু আগে যখন উঠেছিলাম আরও অন্ধকার, রাস্তা দেখা যাচ্ছিল না। এই দেখো, এখনও বাসি কাজে হাত দেবো, সব কাজই পড়ে আছে। এখন ঘড়িতে 7টা, সাড়ে 7টা বাজে। তো চলো, অবশ্য ঘড়িটা দেখিনি। আবার স্নান করেই ঠাকুর ঘরে চলে এসেছি, আগে চলে আসলাম। বাসি কাজ করতে একটু অনেকটাই লেট হয়ে গেছে। ঠাকুরের গায়ে চাদরটা খুলে দিলাম, তারপরে তো এক এক করে ধরো ফুল টুল গুছানো, বাসি কাজ করতে কতটা টাইম লাগে বলো তো। তার মধ্যে না কলপাড়ে যেতেই যেন ভয় ভয় লাগছিল, এত ঠান্ডা। আর মনে হচ্ছে বেলা যাচ্ছে যত, ততটাই মনে হচ্ছে কুয়াশা নেমে নেমে আসছে। যাই হোক, ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেলেই রান্নাঘরে চলে যাব। এই কুয়াশার মধ্যে সকাল সকাল ছেলে পড়তে চলে গেছে, কুয়াশার জন্য বেলা বোঝাই যাচ্ছে না। আর একটু পরেই আমার ছেলে চলে আসবে। পুজো দেওয়া হয়ে গেছে আমার, এবার যাব রান্নাঘরে। সকালের খাবার রেডি হয়ে গেছে, আলু সিদ্ধ, ফেনা ভাত, তার সাথে ডিম আছে। আর লঙ্কাটা আমি নিয়ে নিয়েছি, এই যে 3 জনের ভাতই বাড়া হয়ে গেছে। আর এদিকটা দুপুরের জন্য ভাতটা রান্না করতে করতেই এদিকটা এগুলো গুছিয়ে নিয়েছি। এই যে রান্না করব আজকে, কি রানবো। আর এই যে মাংসর আলু কাটাও হয়ে গেছে, আর আমের চাটনি, আর একটু ফ্রাইড রাইস করবো। আর মশলাটাও এই যে করে নিয়েছি, করিনি, মশলাটাও রেডি করেছি মিক্সচারে। আমার ছেলে মাংস নিয়ে চলে এসছে, এই যে মাংসটা নিয়ে আসা হলো। এখন অবশ্য বের করিনি, সবে সবে আসলো তো। আর এদিকে আমি সব বসিয়ে দিয়েছি, এদিকে আমের চাটনিটা হচ্ছে। আর এই যে এখন এই যে জল বসিয়ে দিয়েছি, একটুখানি ঘি দিয়েছি, এর মধ্যে ঘি দিয়ে নাড়াচাড়া করে জল ঢেলে দিয়েছি। আর এই যে চালটা ভিজিয়ে রেখেছিলাম, অনেক সময় ভিজিয়েছি, তাই চালটা একটু জলটা ফুটলেই দিয়ে দেবো। তা ফ্রায়েড রাইসটা ঘরেই করব, আর বাইরে ভাবছিলাম কি রান্না করব শুধু মাংসটা। এই যে উনুনের ওইখানে, ওই যে উনুন করেছি, ওইখানেই রান্না করব। আর আমার ছেলে দেখো কী করছে, কী করছিস ও? ওই দেখো কী করছে, ওর না হালকা হালকা কাশি সব সবজিগুলো আছে, ঘি দিয়েছি, সব এটা করে ভেজে দেবো। এটা হয়ে গিয়েছে, সবজিগুলো সব ভাজা হয়ে গেছে। আর কড়ার মধ্যে দেব না, এবার হাঁড়ির মধ্যে ঢেলে দেবো। এর মধ্যে অনেকটা ঘি আছে, চিনি অল্প করে দিয়েছি, চিনি একটা বেশি একটা দেবো না, যেহেতু এখনও মাংস হবে। এখনও মাংসটা রান্না করিনি, ওটা ওই রাইসটা করার পরেই করে নেবো। সব গুছানোই আছে, সব রেডি করে নিয়েছি, তারপরে মাংসটা বসাবো। আর এদিকে দেখো হাঁড়ির মধ্যেই দিয়ে দিলাম, সবজিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মাখা মাখা করে নিচ্ছি বেশ সুন্দরভাবে। লাস্টে একটু ধনেপাতা আর একটু গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দেবো, আর কিছু দেবো না। এখনও মাংস রান্না করতে হবে। আজকে দেখ সুন্দর মাংস দিয়েছে, সব গোল মাংস, সব গোল মাংস, দারুণ মাংস দিয়েছে কাকা আজকে। দেখো কত সুন্দর মাংসগুলো, অবশ্য দেবো, দেখ সব গোল 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 মাংস। কাকা বলে হয়ে গেছে মাংস, দেখ সব গোল গোল মাংস, এখনো কষানো হয়নি, ফুটছে। আর এদিকে দেখ আলুটা, দেখ আলুটা দেখেছি, আলুটাও গোল গোল।
আজকে আলুগুলোও কেটেছি এইভাবে। সকালে রান্না করেছি একবার, আবার দুপুরে রান্না, এই হচ্ছে একটা কাজ। আর রান্না করতে অবশ্য অসুবিধা নেই। হয়ে গেছে। ওর মাংস দেবো এটা, এটা এটা দেবো। অনেকটা ছোট্ট মাংস নেই। কষানো মাংস এখনই খাবা? হ্যাঁ। কালারটা এসছে দারুণ কালার, পুরো লাল টক 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 কালার। জল ঢালা হয়ে গেছে মাংসে। এবার এই যে কষানো মাংস, ছেলে এক পিস, আমি এক পিস এখানে বসে বসে খাবো। আমার ছেলে বসে মাংস খাবে। ভালো টেস্ট কেমন হয়েছে? কেমন হয়েছে বল? ভালো। লবণ ঠিক আছে? ঠিক করে বল। ভালো হয়েছে? হুম ভালো হয়েছে। আরেকবার বল ভালো। লাস্টে ধনেপাতা দিয়ে দিয়েছি ছিটিয়ে, কত সুন্দর লাগছে দেখতে না, আর গন্ধটাও সেই বেরিয়েছে। তা চলো, সবার ফ্রায়েড রাইসটা হয়ে গেছে। আজকে রবিবারের খাওয়া দাওয়া আমাদের দারুণ খাওয়া দাওয়া আছে। কি বলবো আর, লাস্টে ওর বাবা এই রান্না হচ্ছে বলে লাস্টে বললো তাহলে একটু নলেন গুড়ের মিষ্টি নিয়ে আসি। তা নিয়ে এসেছে। ভাত খাওয়ার পরে বেশ আমের চাটনি, ফ্রায়েড রাইস আর মাংস। ছেলেরও খুব ভালো লাগছে, আর কষানো মাংস খুব ভালো হয়েছে। খেয়ে বলছে ঝালটা ঠিকই আছে, আর ফ্রায়েড রাইসটা খুব সুন্দর হয়েছে, বেশ ঝরঝরে হয়েছে। তার মধ্যে সব কিছু সবজি দিয়েছি, এর মধ্যে শুধু কাজু আর কিশমিশটা দিইনি, তাছাড়া সবই দিয়েছি। কাজু কিশমিশটা আমার ছেলেটাও পছন্দ করে না। কাজু কিশমিশটা থালার এক কোণে রেখে দেবে, ও মোটেই খাবে না। কাজুটা খেলেও কিশমিশটা একদম নয়। সে পায়েসে বলো আর যাতেই বলো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করো। টাটা।